হ্যালো, ওয়েলকাম ব্যাক টু পাই একাডেমি। আমি তোমাদের প্রিয় দেবনাথ স্যার। একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার করাবো। চ্যাপ্টার নাম হচ্ছে রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স। এই চ্যাপ্টারের থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় টোটাল অঙ্ক আসবে 15 নম্বর, যেখানে 1 নম্বরে আসবে 3টে অঙ্ক, 2 নম্বরে আসবে 2টো অঙ্ক এবং 4 নম্বর 2টো অঙ্ক আসবে। তাই তোমরা বুঝতেই পারছো যে চ্যাপ্টারটার গুরুত্বটা তোমাদের কাছে কতটা। আর এই যে রাশিবিজ্ঞান চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারতে মোট 3টে ভাগ আছে তোমাদের। একটা হচ্ছে তোমার গড়, একটা মধ্যমা, একটা সংখ্যাগুরুমান। আজকে আমরা আলোচনা করব গড় এই চ্যাপ্টারটাকে নিয়ে, তারপরে আমরা মধ্যমা, তারপরে সংখ্যাগুরুমান, তার সাথে ওজাইব একটা চ্যাপ্টার আছে। তো এই মোট 4টে অঙ্ক তোমাদের পরীক্ষায় আসতে পারে। সেখান থেকে তোমাদের আসবে যে কোনো 3টে অঙ্ক, যার মধ্যে তোমাকে করতে হবে বড় অঙ্ক 2টো, 4 4 8 নম্বর। চলো আজকে আমরা গড় চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করি। গড় শব্দটা তোমরা মোটামুটি ক্লাস 5 6 7 8 সবাই যারা পড়ে এসছো সবাই এগুলো সম্বন্ধে জানো, ঠিক আছে? সব ক্লাসে মোটামুটি গড় চ্যাপ্টারটা ছিল, 5 6-এ ছিল হয়তো। গড় জিনিসটা কি? গড় জিনিসটা হচ্ছে, ধরো তোমার কাছে, ধরো এখানে আমাদের এখানে 10 জন লোক আছে। কতগুলো লোক আছে? 10 জন লোক আছে। ধরো 10 বন্ধু মিলে একটা জায়গায় ঘুরতে গেছে। এবার সবাই কিছু কিছু টাকা কন্ট্রিবিউট করছে। ধরো প্রথম ব্যক্তিটা হচ্ছে গিয়ে ধরো 10 টাকা দিল, দ্বিতীয় ব্যক্তিটা দিল 12 টাকা 15 টাকা, 3 নম্বর যে ব্যক্তিটা সে বলল 11 টাকা দিচ্ছি। এবার কিছু কিছু কিপটে বন্ধু থাকে, তারা বলছে ভাই আমার কাছে 1 টাকাও নেই, তাহলে সে কত টাকা দিল? 0 টাকা। আবার ধরো একজন বন্ধু খুব দয়ালু, সে খুব মানে পয়সাও আছে, তার খুব মনও তার বড়, সে ধরো বললো ভাই আমি 50 টাকা দিচ্ছি। এরকম করে করে তোমরা মোট 10 জন বন্ধু এক জায়গায় মিলিত হয়েছো, কিছু টাকা দিয়ে তোমরা ধরো এটা কত দেবে, ধরো 18 টাকা দিচ্ছে। এরকম 10 জন বন্ধু মিলে একটা জায়গায় ঘুরতে গেছো, তারা কিছু টাকা দিয়ে এবার একটা তোমরা খাবার খাবে। যেমন খাবারটা খাবে, খাবার কিন্তু সবাই সমান ভাগ করেই খাবে, এমন তো নয় যে আমি কম টাকা দিয়েছি বলে কম খাবো, বেশি টাকা দিয়েছি বলে বেশি খাবো, এমন তো হতে পারে না। তাহলে সেটা বন্ধুত্ব হবে না। যেহেতু তোমরা বন্ধু, তাহলে ধরো একটা পিৎজা, বড় একটা পিৎজা কিনেছো, তাকে 10টা টুকরো করতে হবে। 10 টুকরো করলে এখানে করার পরে সবার তো ভাগে তোমার সমান করে পিৎজা পড়লো, কিন্তু টাকাটা কিন্তু সবাই সমান দেয়নি, তাই তো? তাহলে এখানে গড়, গড় জিনিসটাকে আমরা লেখা হয় এরকম এক্স বার। এটাকে বলা হয় এক্স বার, এটাকেই বলা হয় গড়। গড় জিনিসটা হচ্ছে গিয়ে এরকম একটা চিহ্ন দেখবে তোমরা, এটাকে বলে সামেশান। এটা একটা গ্রিক শব্দ, এর অর্থ হচ্ছে গিয়ে সমষ্টি করা, একে বলে সামেশান। এর এর কাজ হচ্ছে গিয়ে যোগ করা, ঠিক আছে? ধরো তোমাদের এখানে মোট 10 জন বন্ধু আছে, তাহলে আমি যেরকম লিখলাম এক্স সাফিক্সে আই, এই নিচে যেটা লিখলাম এটাকে বলে সাফিক্স, সাফিক্সে আই লিখলাম, এবং আইয়ের মানটা অর্থাৎ বন্ধু সংখ্যাটা 1 থেকে কত অবধি আছে? আমাদের 10 অবধি আছে, ঠিক আছে? তাহলে এরকম লিখলাম। এটা কথা অর্থ হচ্ছে গিয়ে এক্স আই, আইয়ের মানটা 1 থেকে 10 অবধি গেছে। এই সামেশানটা কথার অর্থ হচ্ছে গিয়ে তোমরা প্রতিটা বন্ধু যতগুলো টাকা করে দিয়েছো সেই সমস্ত টাকাগুলোর যোগফল, সেটা হচ্ছে সামেশান। এইবার আমাদের বলেছে গড়। গড় মানে হচ্ছে তোমার এইটা না, লেখাটা সমান সমান সবসময় এর সামনে থাকে, ঠিক আছে? এইবার গড় মানে কি? যতগুলো আমাদের মোট টাকা উঠেছে তাকে আমাদের যতজন ছিল সেইটাতে ভাগ করতে হবে। কতজন ছিল? ধরো আমাদের এখানে n জন ছিল, সেখানে এনের জায়গায় এখানে 10 হবে। এই হচ্ছে আমাদের গড়। তার গড় জিনিসটা কী পেলাম আমরা? মোট যত টাকা উঠেছে সেই টাকাকে আমরা যতজন ছিল তত দিয়ে ভাগ করলাম, যেটা পেলাম এটা হচ্ছে আমাদের মধ্যে গড় টাকা, ঠিক আছে? এইবার এখানে 10 জন আছে বলে আমরা এইভাবে লিখলাম, কিন্তু তোমরা ধরো n সংখ্যা আমরা অঙ্ক করতে গেলে সেটাকে n দিয়ে প্রকাশ করবো, ঠিক আছে? এক্স বার, এটাকে আসল সূত্র, গড়ের সূত্র হচ্ছে এইভাবে লিখতে হয় 1/n সামেশান i ইকুয়াল টু 1 to n এক্স আই। এটাই এখানে আইয়ের জায়গায় এখানে এনের জায়গায় এখানে 10 আছে, কারণ 10 জন বন্ধু ছিল, তাই এনের জায়গায় এখানে 10 আছে। এই যে পদ্ধতিটা, এটা একদম সাধারণ যে পদ্ধতি আমরা জানতাম যে গড় বার করার নিয়ম, এটা সাধারণ একটা পদ্ধতি। তাহলে অঙ্ক তো এরকম দেবে না, অঙ্ক এরকম দিয়ে দেবে তোমাদের। গড় চ্যাপ্টারটা আছে, গড় বার করার মোট 3টে পদ্ধতি আছে। প্রথম যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে কি তোমার প্রত্যক্ষ পদ্ধতি।
সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে কল্পিত পদ্ধতি। আর থার্ড যেটা সেটা ক্রমবিচ্যুতি পদ্ধতি। এইবার তিনটে যে নিয়ম, তিনটে নিয়মেরই তিনটে আলাদা আলাদা সূত্র আছে। ফার্স্ট যে নিয়মটা কল্পিত গড়, আচ্ছা গড় মানে কি বললাম আমরা, এক্স বার। আর এক্স বার মানে কি শিখেছি আমরা, 1/n সামেশান এক্স আই, আর আই এর মানটা হচ্ছে 1 to n। ঠিক আছে, এইবার প্রত্যক্ষ যে পদ্ধতি এর সূত্র হচ্ছে এক্স বার সমান সমান সামেশান অফ এক্স আই এফ আই বাই সামেশান অফ এফ আই, যেখানে এফ আইটা কি, এফ আই হচ্ছে পরিসংখ্যা। কল্পিত গড় পদ্ধতি এর সূত্র হচ্ছে এক্স বার সমান সমান এ প্লাস সামেশান অফ ডিআই এফ আই বাই সামেশান অফ এফ আই। এই যে ডিআই কী জিনিস সব বলবো আমরা, বিস্তৃতভাবে আলোচনা করব। তাহলে এটা আর ক্রমবিচ্যুতি পদ্ধতি যেটা, সেটা হচ্ছে তোমার এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশান অফ ইউআই এফ আই বাই সামেশান অফ এফ আই ইন্টু এইচ। ঠিক আছে, যেখানে যে ডিআই, ডিআই কথা অর্থ হচ্ছে তোমার এক্স আই মাইনাস এ, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এটাকে বলে বিচ্যুতি। ঠিক আছে, এটাকে বলে বিচ্যুতি। আর ইউআই কথা অর্থ হচ্ছে এই ডিআইকে এইচ দিয়ে ভাগ করতে হবে, ডিআইকে তোমাকে এইচ দিয়ে ভাগ করতে হবে। এবার এইচ জিনিসটা কি, ইউআই কি, এইচ কি, ডিআই কি, সব আমরা একটা একটা করে অঙ্ক দিয়ে আলোচনা করে বলছি। আচ্ছা, সবার আগে আমি বলি একটা অঙ্ক দিয়ে আমি তিনটে অঙ্ককে বোঝাবো, তাহলে সেটা আমাদের মনে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, একটা অঙ্ককে আমরা তিনটে অঙ্ক দিয়ে বোঝাবো। ঠিক আছে, ধরো অঙ্ক বেছে নিই, কোন অঙ্কটা বেছে নিই, দাঁড়াও। কোনটা? 7 দাগ। আচ্ছা, 7 দাগ এখানে দুটো অঙ্ক আছে। ঠিক আছে, এটা 6টা করি, 8 দাগ করি, দাঁড়াও। 8ও দুটো না, টাইপটা দুটো করে না করে একটা করে ভালো করতো, জায়গায় শর্ট পড়ে, তাই জন্য আর কি। দাঁড়াও, ওরে ভগবান, টাইপটা পুরো এইভাবে করেছে, দুটো দুটো করে টাইপ করেছে। 10-এতে একটা আছে না, ওরা পি বার করতে, এটা হবে না আবার। দাঁড়াও, পেজটা ছোটো করতে আর কিছু নেই। আচ্ছা দেখো, 10 দাগের মধ্যে 7 থেকে দুটো অঙ্ক আছে, তো ওরা কিন্তু বলেছিল কি পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি। ছোট কোনটা আছে, এটা করি, 8-এরটা করি। হ্যাঁ, ওরা বলেছে প্রত্যক্ষ পদ্ধতি। আমরা প্রত্যক্ষ না করে আমরা একবারে 3টে করব। ধর আমরা এইটা করছি, হ্যাঁ এই অঙ্কটা করছি। শোনো, এই অঙ্কটায় আমরা প্রত্যক্ষ, কল্পিত, ক্রমবিচ্যুতি 3টে পদ্ধতিতে অঙ্কটা করব একবারে। তাহলে এইগুলো করতে গেলে আমাকে অঙ্কটা পরে আবার আমরা করব, এটা করে নিয়ে দাগিয়ে নিই। হ্যাঁ, মোটামুটি দেখাচ্ছে। না ঠিক আছে, দেখো আমাদের প্রথমে যেটা দরকার শ্রেণী, প্রথমে দেওয়া আছে শ্রেণী। এটা দেখো আগে দেখবে যে শ্রেণীর সীমানাতে দেওয়া আছে নাকি শ্রেণীর সীমায় দেওয়া আছে। সীমানা কী করে বুঝবো, এই যে এইটা আর এইটা যে সেম থাকে সেটা হচ্ছে শ্রেণী সীমানা, যদি সেম না থাকে সেটাকে বলে শ্রেণী সীমা। প্রথমে শ্রেণী সীমায় সীমানাতে দেওয়া আছে সীমানা, তারপরে হবে মধ্যমান মানে এদের মাঝখানটা এক্স আই, তারপরে আসবে এফ আই, তারপরে আসবে ডিআই, তারপরে আসবে ইউআই। কী হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এখানে কিছু আছে, অসুবিধা আছে কিছু? আচ্ছা আচ্ছা, ডিআই ইউআই, তারপরে আসবে ডিআই এফআই, তারপরে আসবে ইউআই এফআই। আগে তো এক্সআই এফআই আসবে, দেখ দাঁড়া আগে এক্সআই এফআইটা করে দিই, একবার আসবে এক্সআই এফআই, তারপরে আসবে ডিআই এফআই, তারপরে আসবে ইউআই এফআই। এই তোমার মোট 8টা 9টা আসবে, 1 2 3 4 5 6 7 8টা।
এই 8টা ছক তোমাকে তৈরি করতে হবে, ভালো করে বুঝবে। ঠিক আছে, প্রথমে কি আছে, শ্রেণী সীমানা কি কি আছে, 25 থেকে 35, 25 থেকে 35 সেইভাবেই আছে। 35 থেকে 45 অর্থাৎ 10 করে বাড়ছে, 45, 45 থেকে 55, 55 থেকে 65, কত অবধি আছে আমাদের লাস্ট, 65 থেকে 75। ক্লিয়ার? দাগ, হ্যাঁ টানবো। দেখো এবার এগুলোকে আমরা আলাদা করে দিই। মোটামুটি এটা হলো রেখা, একটু উপরটা একটু কভার করে দিই। এবার দেখো এক্স আই কথা অর্থ হচ্ছে কি, তোমার এই যে শ্রেণী সীমা দেওয়া আছে বা সীমানা দেওয়া থাকবে তার ঠিক মাঝখানে মানটা, মানে এই দুটো পদের মাঝখানেরটা অর্থাৎ গড়, এদের গড়টা 25 আর 35 মাঝখানে কে থাকবে, 30। কী করে করলাম, 25 যোগ 35 বাই 2, 30 আর 35 আর 25 যোগ করলে তো কত হবে 60, তাকে 2 ভাগ করলাম। একই রকম এইটা করলে কত হবে 40, এটা করলে কত হবে 50, এটা করলে 60, এটা করলে 70। তাহলে এই মানগুলো পেয়ে গেলাম, মানে এক্স আই মানটা আমরা পেয়ে গেছি। এবার পাবো এফআই। এফআই মানে এই যে পরিসংখ্যা দিয়ে দিয়েছে এটা হচ্ছে এফআই। কী কী দেওয়া আছে প্রথমে বলো তোমরা, 4, 10, 8, 12, 6। এইবার তোমাকে বার করতে হচ্ছে ডিআই। ডিআই কথা অর্থ আমি এইমাত্র বলেছিলাম যে ডিআই মানে হচ্ছে তোমার এক্স আই মাইনাস এ, এটা হচ্ছে ডিআই সূত্র। ঠিক আছে, এবার এ জিনিসটা কি, এ হচ্ছে তোমার এই যে এক্স আই যেগুলো আছে এর মধ্যে থেকে তোমাকে যে কোনো একটা সংখ্যাকে তোমাকে বেছে নিতে হবে। কেউ যদি বলে আমি এই সংখ্যাগুলো না বেছে এর মধ্যে যে কোনো একটা সংখ্যা বাজবো, অর্থাৎ কেউ যদি বলে 32 বাজবো তাও হবে, কেউ যদি বলে 50 বাজবো তাও হবে, কেউ যদি এদের বাইরে গিয়ে ভাবে, অর্থাৎ কেউ বলছে না আমি 80 এ মানে 80 ধরবো তাও হবে। অর্থাৎ এ তুমি যে কোনো একটা সংখ্যা ধরতে পারো, কিন্তু আমাদের অঙ্ক করতে সুবিধার জন্য এইগুলোর মধ্যে যে কোনো একটা ধরতে হয় এবং সেটা সবসময় মাঝখানে ধরতে হয়, তাহলে অঙ্ক করতে সুবিধা হয়। দেখো 1, 2, 3, 4, 5 যখন 5খানা সংখ্যা আছে, তাহলে একদম মাঝখানে কি আছে এইটা, তোমরা কি করবা এটাকে মনে মনে এ ধরে নেবা, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে, আর কিছুই না। এ মানে 50। কেউ যদি বলে না স্যার আমি 49.25 ধরবো, ধরতে পারো, কিন্তু তোমাকে যোগ বিয়োগ করতে অসুবিধা হবে। ঠিক আছে, সাধারণত কী করতে হয়, এক্সের যে মানগুলো আছে সেই মানের একদম মাঝখানে যেটা থাকবে সেটাকে আমরা ধরবো। এইবার ডিআই, ডিআই কথা অর্থ কী বললাম আমরা, ডিআই মানে হচ্ছে তোমার এক্স আই মাইনাস এ। এই যে একে বলা হয় কল্পিত গড়, মানে আমরা আগে থেকে গড়টা কল্পনা করছি এটা হবে। তাহলে 30 থেকে 50 বাদ দেবো, কী বলেছে এক্স আই মাইনাসে 30 বিয়োগ 50, 30 বিয়োগ 50 হলে কত হবে এখানে 20, তো -20। 40 থেকে 50 বাদ দিতে হবে, তাহলে -10। 50 থেকে 50 বাদ দিলে 0, 60 থেকে 50 বাদ দিলে 10, আর 50 থেকে 70 থেকে বাদ দিলে এটা 20। বোঝা গেল? দাঁড়া একটু নিচে দিয়ে দিই। এই দাঁড়া, 6 ঠিক মতো হয়নি, এটাকে অন্যায় হয়ে যাচ্ছিল, দেখা মুছে দিই, পরে পাশে লিখছি। তাহলে একে কী বলে আমাদের কল্পিত গড়। এ মানে কত ধরেছি আমরা 50, হ্যাঁ নিচেটা মাথায় গেছিলাম, কল্পিত গড়। ঠিক আছে, তাহলে কেন আমরা 50 টাকা ধরলাম, তাহলে বুঝতে পারছি। দেখো সংখ্যাগুলো এমন এমন সংখ্যা আসছে যেগুলো তোমার খুব সহজে ক্যালকুলেশন করা যাবে। এইবার আমরা কি করব, আমরা ইউআই বার করব। ইউআই মানে কি লিখেছিলাম একটু আগে আমরা, ইউআই কথা অর্থ হচ্ছে তোমার ডিআই, তাকে আমরা এইচ দিয়ে ভাগ করব। এইচ কথা অর্থ হচ্ছে শ্রেণী অন্তর, মানে এই যে ঊর্ধ্ব সীমানা এবং নিম্ন সীমানা এদের মধ্যে যে অন্তর সেটা হচ্ছে গিয়ে এইচ। তাহলে এইচ মানে তুমি যে কোনো একটা লিখতে পারো। খেয়াল করতে হবে সব অঙ্কে কিন্তু তোমার ক্রমবিচ্যুতি পদ্ধতিটা অ্যাপ্লাই করা যায় না, কারণ যেই অঙ্কে আমার এইচটা ব্যবহার হবে সেখানে যেন এইচটা সমান থাকে, অর্থাৎ 25 থেকে 35 10 বেড়েছে, 35 থেকে 45 10 বেড়েছে,
এই সেম যদি না বাড়ে তাহলে তোমাকে মনে রাখবে যে ক্রমবিচ্যুতি পদ্ধতিটা অ্যাপ্লাই করা যাবে না। তাহলে ক্রমবিচ্যুতি পদ্ধতি অ্যাপ্লাই করা যাবে না, কিন্তু এখানে কিন্তু যাবে, কারণ এখানে এইচের মানটা সেম আছে। তাহলে এইচ মানে কী হবে, তুমি যে কোনো একটা বিয়োগ করলেই পারো। তো যেটা ধরো সেটাই ধরো, 55 থেকে 45 করলে কত আসলো 10, এটা হচ্ছে এইচের মান পেলাম আমরা। এবার ইউআই কথা অর্থ কি, এক্স তোমার ডিআইকে ভাগ করবো কাকে দিয়ে, এইচ দিয়ে। তা ডিআই কত এসছে আমাদের -20, আর এইচ কত আমাদের 10, তাহলে -20/10 করলে কত আসবে -2, এটা করলে কত আসবে -1, এটা করলে কত আসবে 0, 1 আর 2 পাওয়া গেল। এইবার আমাকে বার করতে হবে কি এক্সআই এফআই, অর্থাৎ এক্সআই কোথায় আছে এইখানে, আর এফআই কোথায় আছে এইটা, তাহলে এই দুটোকে তোমাকে গুণ করতে হবে, বোঝা গেল। তাহলে গুণ করলে কত আসবে এক্সআই এফআই, 30 × 4 120, 40 × 10 50 × 8 60 × 12, আবার 6 × 7 42, 420। ঠিক করেছি তো, ঠিক করেছি তো, দেখতে পাচ্ছ। এইবার এখানে দেখা যাচ্ছে কিন্তু, তো এদিকে চলে আসো, ঠান্ডা লাগছে, এদিকে চলে আসো, এখানে চলে আসো, এসি চলছে না তাই। চলে আসো, দেখাচ্ছে দেখো সেটা। এবার দেখো ডিআইএফআই মানে কত, এফ এর সাথে ডিকে গুণ করতে হবে, মানে এই দুটোকে গুণ করতে হবে, তাই তো। গুণ করলে কত হবে 4 20 80, মানে -80, এটা করলে -100, এটা করলে 8 0 0, 12 10 কে 120, 6 2 12, আর এটা 120। এইবার আমরা বার করবো ইউআইএফআই, অর্থাৎ এটার সাথে এটা গুণ করতে হবে, ইউআইএফআই মানে এই দুটোকে গুণ করতে হবে। এই দুটো গুণ করলে কত পাবো আমরা ইউআই আর এফআই, মানে হচ্ছে 4 2 8, মানে -8 ইউআই এফআই, তাই তো। 10 -10, 8 × 0 0, 12 × 1 12, 6 × 2 12। চলে আসে দিকে উকি মেরে দেখছে না, ওইদিকে ঠান্ডা লাগবে না, তাহলে এসি বন্ধ করে দেবো, ঠিক আছে। এবার যদি বলছো গরম লাগছে, দেখো তাহলে আমরা কি পেলাম, আমরা এখানে ইউআইএফআই পেয়ে গেলাম। এইবার আমাদের যে সূত্রগুলো আছে, প্রথম হচ্ছে গিয়ে প্রত্যক্ষ পদ্ধতি। সূত্রটা কি জানি আমরা, এক্স বার সমান সমান সামেশান অফ এক্স আই এফ আই বাই হচ্ছে কত সামেশান অফ এফ আই, এটা হচ্ছে আমার এক্স বারের সূত্র। তার মানে আমাকে এক্স আই এফ আই এর সামেশানটা করতে হবে, এক্স আই এফ আই কোনটা যেইটা, এর সামেশান করতে হবে এক্স আই এফ আই, এই মানটা আমরা বার করবো। তাহলে যোগ বিয়োগ করে দিই কত আসে, সবগুলোই প্লাস এসছে, এক্স আই এফ আই, হ্যাঁ সব প্লাস এসছে, হ্যাঁ প্লাসই আসবে। করলে কত আসবে 400 400 800 4 1200, 1200 আর 700 কত হয় 1900, 1900 2000 20 20 40 60, 2060। এত কি বাজবো আমরা, মনে হয় না, হলো 2060। এইবার এগুলো আমরা বার করে ফেলি, সামেশান অফ ডিআইএফআই, যোগ বিয়োগ করি, দেখো এইটা আর এইটা করলে কত আসবে 40, এইটা করলে কত আসবে 20, তাহলে 40 আর 20 হলো কত 60। এইবার এইটা করতে হবে ইউআইএফআই, আচ্ছা এইটা আর এইটা করলে হচ্ছে 2, আর এইটা করলে 4, 4 আর দিয়ে কত আসবে 6, ইউআইএফআই 6, ক্লিয়ার। আর দরকার আমার সামেশান অফ এফআই, এটা দরকার, সামেশান অফ এফআই, এটা করলে 40 আসছে, হয়ে গেল। এইবার আমাদের এখানে মানগুলো বসাবো, সামেশান অফ এক্সআই এফআই করলে কত এসেছিল 2060 বাই সামেশান অফ এফআই
এফআই করে কত এসছে 40, তাহলে 0 দুটো কেটে দিলাম, তাই তো? এটা করলে কত 103/2, 103/2 করলে কত আছে এটা 52.5 না 51.5, 51.5। তাহলে গড়টা কত পেলাম আমরা 51.5। আচ্ছা, এটা আমরা প্রত্যক্ষ পদ্ধতি করলাম। এবার যদি কেউ বলে স্যার আপনি তাহলে অন্য একটা পদ্ধতি করে দেখান, আচ্ছা এবার আমরা কি করলাম, আমরা প্রত্যক্ষ। এবার করবো আমরা হচ্ছে কল্পিত পদ্ধতি। সেকেন্ড, কল্পিত পদ্ধতি। কেউ যদি একটা অঙ্ক ভালো করে দেখে সে কিন্তু এই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলি পারবে, সবকটা অঙ্ক একই রকম। কল্পিত পদ্ধতি, কল্পিত পদ্ধতির সূত্র কি জানি আমরা, এক্স বার সমান সমান এ প্লাস সামেশান অফ ডিআই এফআই বাই সামেশান অফ এফআই। যেখানে এর মান তোমরা আগেই পেয়ে গেছো, এর মান কত পেয়েছি আমরা 50, তাহলে এখানে 50 বসাতে হবে। 1 মিনিট একটু পলির কালিটাকে মোটা করে দিই। এর মান হচ্ছে 50, এই যাস কেন এদিকে 50। সামেশান ডিআইএফআই, ডিআইএফআই কত পেয়েছি আমরা 60, তাহলে এখানে কত বলছে 60। আর এফআই, এফআই কত পেয়েছি আমরা 40, 0 0 কেটে দিলাম 50 প্লাস। আচ্ছা এই জিনিসটা খেয়াল করবা, তুমি কাটাকুটি করার পরে এখানে কত হচ্ছে 3/2। কেউ ভুলেও লসও করবে না, লসগুলো করলে না ক্যালকুলেশন বড় হয়ে যায়। তোমরা কি করবে, এইটুকু জিনিসের মানটা আলাদা করে বার করবে সবসময়ের জন্য, তারপর এর সাথে যুক্ত করে দেবে, সবসময় তাই করবে। তা 3/2 মানে কত 1.5, তাহলে 50 সাথে 1.5 যোগ করলে কত 51.5। ঠিক আছে, এটা কোনটা শিখলাম আমরা, কল্পিত পদ্ধতি। এবার লাস্ট অ্যান্ড ফাইনাল যে নিয়মটা, সেটা কি সূত্র আমাদের, ক্রমবিচ্যুতি পদ্ধতি। ক্রমবিচ্যুতি পদ্ধতি জিনিসটা কি করে করতে হবে, সূত্র লিখে নিই আমরা, এক্স বার সমান সমান এ প্লাস সামেশান অফ ইউআইএফআই, ইউআইএফআই আর ডিভাইডেড বাই এফআই ইন্টু কত আমাদের এইচ। জাস্ট মানগুলো বসিয়ে দাও। এ মানে কত ধরেছিলাম আমরা, এ মানে ধরেছিলাম 50 যোগ ইউআইএফআই, ইউআইএফআই করে কত এসেছিল 6 বাই সামেশান এফআই করে কত এসেছিল, এফআই মানে 40, আর এইচ এর মানটা কত ছিল আমাদের 10। খেয়াল করে দেখো, এই যে এইটা করলে কিন্তু এইটা আসবে 6/4, মানে এই যেখানে যা এসেছিলো তাই তোমাদের চলে এসছে। তাহলে এখানে কত আসবে তোমার 50 প্লাস 6/4, মানে সেটা 3/2, এটা করলে সে একই রকমভাবে আমাদের 51.5। তাহলে আমরা যে কোনো অঙ্কই এই তিনটের মধ্যে যেই পদ্ধতি করি না কেন, অ্যান্সার কিন্তু আমাদের একই আসবে, একই অ্যান্সার আমাদের একই আসবে। তাহলে এই একটা অঙ্ক দিয়ে আমি তোমাদের টেক্সট বইতে যত রকম অঙ্ক আছে সবগুলো অঙ্কই যাতে হয়ে যায় সেরকম বেছে নিয়ে একটা অঙ্ক করালাম। এবার তোমাদের আমি বোর্ডে ডাকবো একটা একটা করে, 3টে নিয়মের 3জনকে ডাকবো আমরা বোর্ডের নিয়ম অঙ্ক করার জন্য। ঠিক আছে, প্রথমে কি আসবে, ঠিক আছে, হ্যাঁ তোমরা অনেকেই আছো, সবাইকে ডাকা সম্ভব না, কিন্তু আমরা 3জনকে ডাকবো, 3টে পদ্ধতির জন্য 3টে অঙ্ক করাবো। এই কথা বলো না, বাকিতে ডিস্টার্ব হচ্ছে। আস্তে 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 কথা বলো। দেখো ফার্স্ট যে অঙ্কটা আছে, এটা সবচেয়ে সোজা অঙ্ক আছে। কি বলা আছে, 40 জন বন্ধুর বয়স নিচের ছকে দেওয়া আছে। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করেছিলাম, কি করেছিলাম, ওই মধ্যকটা বার করেছিলাম যে আগের যে অঙ্কটা, এটা কিন্তু মধ্যকটা দেওয়াই আছে, মানে এটা হচ্ছে মধ্যক মানে এক্সআই। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা কি করব, এটা হচ্ছে এক্সআইয়ের কাজ করছে আমাদের এখানে, এটা হচ্ছে তোমাদের এফআইয়ের কাজ করছে। এটা হচ্ছে এক্সআই, এটা হচ্ছে আমাদের এফআই। তাহলে আমাদের নিয়মটা কী হয়, এক্সআই এফআই দরকার, তাহলে আমরা লিখে নিলাম করে সুন্দর করে এক্সআই এফআই আর হচ্ছে এক্সআই এফআই। এখানে কত বসাবো, এক্সআইতে কী আছে 15 আছে, 16 আছে, 17 আছে, 18ও আছে, 19 আছে, 20 আছে, অনেকই আছে। এবার এখানে কি আসবে 4 আসবে,
7 আসবে, 10 আসবে, 10 আসবে, 5 আসবে, 4 আসবে। এবার তোমাদের গুণ করতে হবে, বলো 4 পূর্ণ কত? 60। এটা করলে কত হবে? 112, তাই তো? 17 ইন্টু 10 170, 8 10কে 180, এটা 19 ছিল না? 5 19-এ 95, 4 20 80 হলো। কী হচ্ছে? 95 বললাম তাই, এটা বলতে হয়। এবার আমাদের সূত্র কি? সামেশান অফ এক্স আই এফ আই, আর দরকার হচ্ছে সামেশান অফ এফ আই। আচ্ছা, এটা যোগ করে দেখো তো কত হয়, আর যোগ করে কত হয় তোমরা ফট করে বলে ফেলো আমাদের। তোমরা এই যোগ করো, এটা করলে কত হবে? 10 10 20, 20 আর 5 25, 25 আর 4 কত হয়? 29, 29 আর 4 33, 33 সাথে 40। এটা যোগ করে বলো কত আসছে? কি হলো শকুন্তলা দেবা, ক্যালকুলেটর করতে হচ্ছে নাকি? হাত দেখো, যোগ করো, হবে না? কি রে, বাহ খুব স্পিডে যোগ করেছো, 697। ঠিক আছে, তাহলে আমরা এখানে এক্স বার করলে কত হবে? এই কথা না, এক্স বার মানে কি আসবে? সামেশান অফ এক্স আই এফ আই বাই সামেশান অফ এফ আই, অর্থাৎ এখানে কত আসবে? 697/40। এইটা তোমরা ভাগ করে দেখবে কত আছে। আচ্ছা, ভাগটা করার পরে বলে দিই একটা কথা, সবসময় জন্য উত্তরটা লিখতে হবে দশমিকের পরে 2 ঘর অবধি, অর্থাৎ 2 দশমিক স্থান পর্যন্ত, কিন্তু ভাগটা করতে হবে দশমিকের পরে 3 ঘর অবধি। তাহলে 4 40 অক্ষে 40, 7 এখানে 9 2, 4 7 28, 280। এটা করলে 7 এই 17, দশমিকের পরে 0 নামালাম, 4 4 16, 160, 10 আবার নামালাম, 4 দুগুনি 8 মানে 80, 20, 0 4 5 20, পুরো মিলে গেল। নাও মিলতে পারতো, যদি নাও মিলতো তুমি এই অবধি করতে, তারপরে যেতে না। তারপরে দেখবে যে লাস্টের সংখ্যাটা 5 বা 5-এর থেকে বড় যদি হয়, তো সবাই জানো আগের সংখ্যাটা কি হয়? 1 যোগ হয়ে যায়। তো অ্যান্সারটা কত হবে? 17.425, এটাও লিখতে পারো, বা কেউ যদি লিখে যদি এটা 17.43, তখন লিখতে হবে প্রায়। যেহেতু এটা মিলে গেছে তো তোমরা এটি লিখবে, এটাই সবচেয়ে বেশি ভালো, কিন্তু তুমি এটাও লিখতে পারো, তাতে অসুবিধা কিছু নেই, কাটবে না। বোঝা গেল? এইবার এটা চলে আসো, এটা তোমাদের কল্পিত করার পদ্ধতিতে করে দাও। চলে আসো, সবাইকে একজন করে ডাকবো, হ্যাঁ, একটা করে অঙ্ক করে দিও। কোন পদ্ধতি বলেছে এখানে? কল্পিত করার পদ্ধতি। না, যে দুটোতে তুমি লিখতে পারো, দেখো। এখানে শ্রেণীসীমানা লাগবে না, কেন লাগবে না? হ্যাঁ, এখানে শ্রেণীসীমানা লাগবে না, কেন লাগবে না? কারণ এখানে কি আছে? এত থেকে রেঞ্জ দেওয়া আছে, এত থেকে এত দেওয়া নেই। দেখো, তাহলে এখানে কি লিখতে হবে? এক্স আই। হ্যাঁ, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, ওর হাতে মাইক নেই বলে শুনতে পাচ্ছি না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটা কি নিয়ে যাওয়া? নাই, হ্যাঁ বলো। ফাঁকা ফাঁকা সময় দেখতে হবে তো, ওখানে বোর্ডে দেখতে হবে, করো। কল্পিত কথা ডিআই কিভাবে বার করবো? হ্যাঁ, ডে তে মাঝখানে ধরে নেবো, ওইখান থেকে কোনো একটা। হ্যাঁ। সাত অব্দি আছে। একটু বড় করে লেখো। 4 3, ঠিক আছে, 3 হবে, নিচে 3 লেখো।
ঠিক আছে, বলো বলো বলো। এবার তোমাকে ডিআই বার করতে হবে তো, বলো ডিআই মানে কি তোমরা বলো। কল্পিত গড়। আগে তোমাকে এ বার করতে হবে তো, এ মানে কত বলো এখানে লেখা 4 বা 5 এর কোনো একটা ধরে হ্যাঁ, নেব। এখানে তোমার দেখো এর মধ্যে থেকে যে কোনটা তুমি ধরতে পারো, 2 ধরতে পারো, 1 ধরতে পারো। সাধারণত আমরা কি করতে হয়, এদের মাঝখানে যেটা থাকে 2 3 4 5, এর কটা সংখ্যা আছে মোট? 1টা 2টো 3টে 4টে 5টে 6টা। তাহলে কেউ যদি বলে আমি 4 ধরবো তাও হবে, কেউ যদি 5 ধরবো তাও হবে, কেউ যদি বলেন, আমি আবার বলছি, কেউ যদি বলে আমি 8 ধরবো তাও কিন্তু হবে। কিন্তু আমাদের অঙ্ক সুবিধার জন্য 4 আর 5 এর মধ্যে মাঝখানে যে কোনটা ধরবো। মাঝখানে যে কোনটা ধরবো, তুমি যেটা কি ধরো, কোনটা তুমি এটাকে ধরলাম, তুমি এ ধরে নিলাম। করো এবার অঙ্কটা। ডিআই মানে কি জানি সবাই, আমরা কি জানি, এক্সআই কে মাইনাস এ করতে হবে। দেখা যায় ঘুরে লিখবো, ঘুরে লিখবো, ঘুরে লিখবো। কি করতে হবে, ডিআই এফআই, ডিআই এফআই কে গুণ করতে হবে। আর কত গ্রুপ? দিয়ে তোমাকে আসতে হবে তো। তো উপর দিন লিখতে অসুবিধা হবে না। কি বলো, উপরে তুলে দেবো তাই? হ্যাঁ, আচ্ছা, লেখো। যোগ করো। 10। হ্যাঁ, ভুল করলাম না এই কথা। ভুল করেছো? -3 না, ভুল তো হয়নি আমার। 3 দুগুণে 6, 4 কে 4 0, -14, 8 দুগুণে 16, -18, -3 -2 -38 আসছে। 1 2, ঠিকই তো আছে। -38 আসছে। যাবে যাবে, কত এখানে তোমার আসবে, তোমার 14 14 16 18, 3 16 48, 48 থেকে 10 চলে -38, -38 আসছে, -38। আর কি দরকার, সামসান এফআই ওটা কথা হবে, যোগ করে দেখো। 50। 50, ওরা বলে দিয়েছে 50টি পরিবার। এবার আমাদের কি বার করতে হবে, গড়। এবার এখানে তো করো, জায়গা আছে ফাঁকা করবো, এইবার সমান সমান এটা সাইডে করে নেবো। কি ও আচ্ছা আচ্ছা, ও ঢেকে যাচ্ছে, তুমি বলছো এই যখন এদিক লিখবে একটু ঘুরে লিখবো তো। সাজা সবচেয়ে কম বোঝে। 38/50 কত, 38 দুগুণে কত, 76, তাই তো, -0.76, তা কত 4.24 না? হ্যাঁ, 4.2 বুঝেছো? একদম ঠিক আছে, যাও। ঠিক আছে, সবাই এটা বুঝতে পারলে 2 জায়গার অঙ্কটা? ও আচ্ছা আচ্ছা, আমার জিনিস তোমার কাছে, তোমার জিনিস কোথায়? এই গরম লাগছে না? আমি বললাম গরম লাগবে, ফ্যান চাললে ওই শো 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 সাউন্ড আছে তো, ওই জন্য আর কিছু। তাহলে বোঝা গেল এটা। এবার আমরা কোনটা করব, যদি নিচের প্রদত্ত যৌগিক গড়, যৌগিক গড় মানে কি, আমরা যে গড় বার করছি প্রত্যক্ষ পদ্ধতি, ওটাকে বলে যৌগিক গড় পদ্ধতি। মানে প্রত্যক্ষ পদ্ধতি মানে হচ্ছে কি তোমার যৌগিক গড় পদ্ধতি। একই জিনিস, তাহলে একই রকম করতে হবে। এক্সআই দেওয়া আছে, মুটকা হয়ে গেল কেন করে, আবার তোর চিকন চিকন লেখা, দেখো এক্সআই আর হচ্ছে এফআই। আর কি দরকার আমার, এক্সআই এফআই। এক্সআইতে কি আছে, 10 15 এ, 10
15 এ 25 35। তারপরে কি আছে 3 10 3 10 25 7 আর 5। আমাকে বার করতে কি বলেছে কি এই এ যে আছে এটা কিন্তু কল্পিতকর ভেবে না, ঠিক আছে, এটাকে আমি বার করতে বলেছি, মানে এই যে সংখ্যা যেটা এ আছে ওটা বার করতে হবে। এক্সআই কথা অর্থ কি, এক্সআই এফআই মানে কি, এই দুটো গুণ করতে হবে। 3 10 কে 30, 15 10 কে 150, 25 ইন্টু এ, 7 25 175, 3 ইন্টু 35, 3 5 150 আর 5 5 25, 175 হলো। এবার আমাকে বার করতে হবে কি এইটা সামেশান এক্সআই এফআই, সামেশান এফআই, এটা যোগ করে দেখো তো কত আসে। বাহ, তো সেই যোগ করছে ছেলেবেলে 530 প্লাস 25, এটা যোগ করে কত আসবে জানি না, তাহলে 25 50 হলো। এবার আমাকে বলেছে গড়ের মানটা ওরা বলে দিয়েছে, এক্স বার ইকুয়াল টু সামেশান অফ এক্সআই এফআই বাই সামেশান অফ এফআই। যেখানে এক্স বারের মানটা কত বলেছে ওরা 20.6, গড়টা বলে দিয়েছে। ওপরের মানটা কত হবে 530 যোগ 25 বাই এফআই মানে 50, ঠিক আছে। একটা কাজ করতে ওর উপর থেকে কমন নিতে পারো, এটা করলে কত 10, এটাতে কাটলে কত চলে আসবে 5। এইবার 206 5 ভাগ করে দাও, এটা 5 ভাগ করলে কত হবে 5 20 আর 6, 5 দিয়ে করলে 5 5 25 5 তাহলে এর মান কত আসলো 0। ভাই ভুল আসলো নাকি, কোথায় গো এটা, ও হ্যাঁ হ্যাঁ 100 সরি 5 5 5 হ্যাঁ 5 ভুল করেছিল, ওটা 106 হবে, 106 প্লাস 5। তাহলে এখান থেকে যদি এবার চলে তাহলে 100, তাহলে 5a ইকুয়াল টু হচ্ছে 100, অতএব a ইকুয়াল টু 5 20 100। তাহলে এর যা কত বলছে এখানে এর মানটা হচ্ছে তোমার 20, আমাদের উত্তর হচ্ছে তোমার 20, ঠিক আছে। এটা তোমরা নিজেরা দেখো, এই অঙ্কটা যেভাবে করেছি আমরা, তোমরা বাড়িতে এই অঙ্ক নিজেরা করবে এবং করে কমেন্ট বক্সে জানাবে স্যার এইটার উত্তর এত এসছে, একদম একই রকম অঙ্ক, আগেবার এখানে ছিল এবার এটা এখানে আছে, সেমভাবে তোমাদের 4 দাগের অঙ্কটা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটাও কিন্তু বলে যে কোনো পদ্ধতি, এটা যে কোনো পদ্ধতি অবশ্যই করে দিই অঙ্কটা। এটা বলেছে ওরা যে কোনো পদ্ধতিতে করতে হবে, তোমার যেটা পছন্দ তুমি সেটা করো। হ্যালো, ঠিক আছে, আমাদের সাজা গোছাতেই আমার সময় চলে যায়। ঠিক আছে, যে কোনো পদ্ধতি যখন, তাহলে জোরে কথা বলতে হবে। প্রত্যক্ষ গড়ে করাই সুবিধাজনক। ছোট করে নি, কিছু তো শিখেছি দেখে এই বিষয়টা সব এক্সপার্ট হয়ে যাচ্ছে, হতে তো হবেই আসতে। সাবাস। ঠিক আছে, এখানে তাহলে শ্রেণী সীমানা দেওয়াই আছে, কারণ এটা একটা সমান, তাহলে শ্রেণী বানান কি হবে? হ্যাঁ ঠিক আছে, এই দূরধিরি কার আরেকটা সামনের রশ্মি করা, তোমাকে বলছেন মোটা করতে। ঠিক আছে, তাহলে শ্রেণী সীমানা প্রথমে শ্রেণী
সীমানা পর শ্রেণী সীমানা শ্রেণী মধ্যক এক্সআই লিখলাম, আর পরিসংখ্যাকে এফআই লিখলাম। পর দরকার এক্সআই এফআই এফআই, ঠিক আছে। তাহলে এখান থেকে 50 থেকে শুরু, 50 থেকে 52, এইভাবে করে 60 পর্যন্ত। তাহলে লিখে নিই আগে 52, 54, 54 থেকে আটান্ন থেকে 60। শ্রেণী মধ্যক এখানে 51, 53, 55, 57, 59। পরিসংখ্যা তাহলে 6, 14, এত বড় গুণটাই আমাকে দিলা, 16, 9, 5। ঠিক আছে, তাহলে এবার এফআই এক্সআই 6, 30, 50, 20, 3, 14, 42, 5 14 70, 700 আর 3 14 42, 742। এই তো বলে দিলেই ভালো। 516 80, 516 80, 880, 880, 57 9, 63, 3, 45 আর 6, 513, 513, 7 9 63 3 হাতে 6, 5 9 45 আর 6 51, ঠিক আছে। 45 5 এর 5 থেকে 5 কম 295। হ্যাঁ 295। তাহলে 8 ছোট বাড়নি। এত ছোট দেখবি কি হলো তুই? অবস্থা। সাইডে করো দাও, ঠিক আছে করো। তাহলে এবার সামেশন অফ এফআই, সামেশন এফআই কত? 10 10 20, 30, 30 39, 5 4 6 11, 50। যোগ করো আর সামেশন এক্সআই এফআই। এফআই আচ্ছা কত হবে? কত? 2 7 3 6, ঠিক আছে। যোগান ক্যালকুলেটর। তাহলে এবার কলা দেবা। এক্স বার আর কি, তাহলে এটার মান হবে সামেশন এক্স আই এফ আই বাই সামেশন এফ আই ইকুয়াল টু 2736 বাই 50 সমান সমান 5 5 25 26 27, 4 5 20, 5 7 35, 5 2 10 বাই 10, তাহলে 54.72 মিলেছে। আচ্ছা, তাহলে হয়ে গেছে। হয়েছে, থ্যাংক ইউ। তার অ্যান্সার কত হলো? এটা প্রায় না মিলে গেছে? মিলে গেছে। ওকে, ঠিক আছে। দেখো, আর সবকটা নিয়ম আমরা একটা করে বলি। হ্যাঁ, এটা কি বলেছে? যে কোনো পদ্ধতি। এটা আমরা করবো না, তোমরা যেভাবে শিখিয়েছি তোমরা নিজেরা এটা বাড়িতে করে নেবে, একই রকম। ঠিক আছে, এটা নিজেরা বাড়িতে করবে। আমরা দেখি কোনটা কোনটা আলাদা আছে। এটাতে আমার কোনটা করলাম বলো? এখানে 7দা করলো না 8দা করলো? এটাকে
8-এ না, ঠিক আছে 7 দাগটা করি আমরা। প্রত্যক্ষ পদ্ধতিতে নিচের তথ্যের গড়, এটা কোন পদ্ধতি বলেছে? প্রত্যক্ষ। আমরা কিন্তু একটা অঙ্ক দিয়ে কিন্তু সমস্ত অঙ্ক বুঝিয়েছি, প্রত্যক্ষ বলো, কল্পিত বলো, ক্রমবিচ্যুতি, সবকটা নিয়ম নেই, একটা অঙ্কতে বোঝানো হয়ে গেছে আমাদের, তবুও আমরা এখানে একটা একটা করে বলছি। আচ্ছা এইটা করি, তাহলে 7-এর 1 কী বলেছে? শ্রেণী সীমানা বলে দিয়েছে, তার মানে এক্সআই দেওয়া নেই, তোমাকে সীমানা দেওয়া আছে। আর এখানে হচ্ছে এক্সআই আসবে, কোন পদ্ধতি বলেছে? প্রত্যক্ষ। তাহলে এখানে জাস্ট এক্সআই এফআই, মানে একটু আগে যেটা করলে ও সেটাই করতে হবে, আর কিছুই না। এক্সআই এফআই করতে হবে, মানতে দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। দেখো এই অঙ্কটা তোমরা এইমাত্রই ও করে দিয়েছে, তার মানে এখানে মাঝখানে এখানে কত দেওয়া আছে? 4 দেওয়া আছে, 4, 6, 10, 6, 4। আর এক্সআই মানে কত? এর মাঝখানটা হবে, তাহলে 5। 5 কি হলো? এটা করলে 15, 25, 35, 45। এবার এক্সআই এফআই অর্থাৎ এই দুটো গুণ করতে হবে, 4, 5, 20, 6, 15, 90, 250, 35 × 6, 3, 35, 100 কত হয়? 105, 210, 4, 45, 180। এবার তোমরা সবাই এটাকে সামেশন অফ এক্সআই এফআইয়ের মানটা বার করবে, আর সামেশন অফ এফআইয়ের মানটা বার করবে, করে মান বার করবে, বসিয়ে দেবে। আমরা কি জানি? এক্সআই এর সূত্র যা জানি, এক্স বারের সূত্র হচ্ছে তোমার সামেশন অফ এক্সআই এফআই, সবাই মান জানি আমরা, ওখান থেকে মানটা যোগ করবে, বসাবে, ঝটাপট অ্যান্সার মিলে যাবে ফটাফট। আমি যা সাজিয়ে দিচ্ছি, তোমার কিন্তু নিজেকে বাকিটা বাড়িতে করে নিতে হবে। যেমন এই অঙ্কটায় দেখো, এখানে যদি আমরা এই একটু নিচে নামানো যাবে তো, হ্যাঁ দেখো এই অঙ্কটায় আমরা সবার প্রথমেই আমরা এই অঙ্কটা করেছি আজকে। তা এই অঙ্কটা যা করতে হবে, এই অঙ্কটা একই করতে হবে। আমাকে বলেছে কি? কল্পিতকর পদ্ধতিতে। আমরা কিন্তু সমস্ত পদ্ধতিতে একবার অ্যান্সারটা বার করেছি। তোমাকে যদি বলে কল্পিত পদ্ধতি, তুমি শুধু কল্পিত পদ্ধতিতে করবা, ঠিক আছে? আমরা এই অঙ্কটা ছেড়ে দিয়ে আমরা একটা কল্পিত পদ্ধতির অঙ্কটা করি। আচ্ছা ক্রমবিচ্যুতি পরে আসবে, কল্পিত আমরা খুঁজে করছি। দাঁড়াও, দেখো আমরা 9-এর 1 দাগটা করছি। কোন পদ্ধতি করবো আমরা? যেখানে হয়ে যাবে, অসুবিধা নেই। 9-এর 1 আগে দেখতে হবে যে এটা কিসে দেওয়া আছে, সীমানাতে দেওয়া আছে নাকি সীমায় দেওয়া আছে? দেওয়া আছে কিসে? সীমানাতে, কোনো সমস্যা নেই। তার মানে তারপর কি আসবে? পরিসংখ্যা। না, তার আগে হচ্ছে মধ্যক, শ্রেণী মধ্যক অর্থাৎ এক্সআই, তারপর আছে এফআই। আচ্ছা এটা কোন পদ্ধতি? ক্রমবিচ্যুতি পদ্ধতি। দেখো ক্রমবিচ্যুতি পদ্ধতি যে সূত্রটা, সেই সূত্রটাকে তোমরা লিখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা। কী কী প্রয়োজন? এক্স বার সমান সমান এ প্লাস সামেশন অফ ইউআই এফআই বাই সামেশন অফ এফআই ইন্টু হচ্ছে তোমার এইচ। কী হলো? এইটা হচ্ছে আমাদের ক্রমবিচ্যুতি পদ্ধতি, যেখানে এইচ মানে তোমরা সবাই প্রথমে পেয়ে গেছো, কত কত করতে বাড়ছে এটা? 0 থেকে 30, 30 থেকে 60, অর্থাৎ 30 করে এরা বাড়ছে। তাহলে এইচ হচ্ছে আমাদের 30। তার মানে কী কী পেয়ে গেলাম আমরা? এইচ পেয়ে গেলাম 30। এবার এ দরকার, তার আগে আমাকে দরকারের আগে আমাকে শ্রেণী সীমানাটা বার করতে হবে। তোমার ইয়েটা কী বলে? এক্সআইটা বার করতে হবে। শ্রেণী সীমানা কী আছে? 0, 30, 60, 90, কত অবধি আছে লাস্টে? 120, 120। আর এটা 60, 60 হলে তোমার 90, 90 হলে 120, এটা 150। আর এফআইটা কত বলা ছিল? এফআইতে বলা ছিল 12, 15, 20, 25 আর 8। এইবার তোমাকে দরকার হচ্ছে এক্সআই। এক্সআই সবাই জানে, এই দুটোর মাঝখানে। তাহলে মাঝখানে কত? 15, 15। এটা করলে মাঝখানে কত? 45, অর্থাৎ 30, 30 করে বাড়বে, 75। এটা করলে কত? 105, এটা 135। বোঝা গেল? তাহলে আমরা কী পেলাম? এক্সআই পেয়ে গেলাম, আর হচ্ছে তোমার এফআই পেয়ে গেলাম। এবার আমার দরকার কি?
এক্সআই এফআই, না সরি ডিআই, ডিআই পর দরকার হচ্ছে আমাদের ইউআই। কেউ যদি ডাইরেক্ট একবার ইউআইটা বার করতে পারো তারও সেটাও হবে, কারণ ডিআইকে আমরা এইচ দিয়ে ভাগ করে ইউআই পেয়ে যাই, সেটা কেউ যদি বার করতে পারো ডাইরেক্ট সেটা হবে। ডিআই মানে কি হয়, ডিআই মানে হচ্ছে তোমার এক্সআই মাইনাস এ। তাহলে এক্সআই কত আছে আমার এইটা, এ আগে ধরতে হবে। তাহলে আমি কি বলেছিলাম, এক্সআই এর মধ্যে যে কোনো একটাকে মান ধরবা, একদম মাঝ বরাবরই আছে কি 75, তাহলে এটাকে আমরা এ ধরে নিলাম। তাহলে আমরা এখান থেকে এর মানটা কত পেলাম আমরা 75, ঠিক আছে। এইবার আমরা এক্সআই মাইনাস এ 15 বিয়োগ 75 করলে কত পাবো, মাইনাস 60। 45 বিয়োগ 75 করলে মাইনাস 30। 75 বিয়োগ 75 করলে 0। 105 বিয়োগ 75 করলে তোমার 30, আর এটা করলে তোমাদের 60। এবার আমার দরকার হচ্ছে ইউআই। ইউআই মানে কি জানি আমরা, এই ডিআইকে আমরা এইচ দিয়ে ভাগ করব, তাই তো। ইউআই মানে কি জানি আমরা, ডিআই বাই এইচ। ডিআই কত এইটা, আর এইচ আমরা কত পেয়ে গেছিলাম, এইচ হচ্ছে পেয়েছিলাম 30। তাহলে একে আমরা 30 ভাগ করলে কত হবে, একে ভাগ করলে আমাদের -2, একে করলে -1, 0, 1 আর 2। এইবার আমাদের যে সূত্রটা ছিল সেখানে কি কি দরকার, আমার এ পেয়ে গেছি, এইচ পেয়ে গেছি, তারপরে সামেশন অফ এফআই দরকার। সামেশন অফ এফআই কোথায় পাবো আমরা, এখানে পাবো, তাই তো। একটু ছোটো করতে হবে, হচ্ছে না। আর কি দরকার আমাদের, আর দরকার হচ্ছে সামেশন অফ ইউআইএফআই, অর্থাৎ এইটা। তাহলে আগে আমরা ইউআইএফআই মানটা বার করি। ইউআইএফআই মানে কি, ইউআই হচ্ছে এখানে আছে আর এফআই হচ্ছে আমার এখানে আছে, মানে এই দুটোই গুণ করতে হবে। গুণ করে কত আছে দেখো, 12 দুগুণি 24, -24, -15, 0, 25, 8 দুগুণি 16, ঠিক আছে। তাহলে আমাদের সামেশন অফ এফআই তার মানটা করলে কত পাবো আমরা, 12 আর 8 20, 40, 20, 40, 80, একবারে 80 পেয়ে গেলাম। এবার আমরা এখানে মানটা বসাবো, ইউআইএফআই। ইউআইএফআই মানটা কত, মানকে যোগ করে দেখি, 25 আর এই 24 যোগ করলে এখানে কত পাচ্ছি আমরা 1, আর 15 আর 16 যোগ করলে 1, তাই এখানে পাশ পেলাম আমরা 2। তা সব মান আমরা পেয়ে গেলাম, মানটা বসাবো। এ মানে কত, এ মানে কত দিলাম 75। ইউআইএফআই যার মানটা পেয়েছি আমরা 2। সামেশন অফ এফআই, এফআই মানটা পেয়েছি কত 80, আর এইচ মানে কত পেয়েছিলাম 30। 0 কেটে দিলাম, 2 দিয়ে কেটে কাটলে কত 4, তাহলে 75 প্লাস 3/4, 75, এটা মানে 0.75, তাহলে কত হবে 75.075, ঠিক আছে। বোঝা গেল সব মোটামুটি। তাহলে আমরা ক্রমবিচ্যুতি পদ্ধতি বলা হয়ে গেছে। এবার একটা আমরা কল্পিত পদ্ধতি দেখব কোথায় আছে। এরা কোন পদ্ধতি বলেছে, যৌগিক গড় বলেছে, একই রকম, এটা সোজা আছে। হ্যাঁ, গড়টা তোমাকে বলে দিয়ে 24, তাহলে পি এর মানটা নির্ণয় করো। গড় তোমাকে বলে দিয়ে 24, তাহলে পি এর মানটা নির্ণয় করো। তোমার এখানে কিন্তু বলে দেয়নি আলাদা করে যে এই নিয়মে করতে হবে, তোমার যে কোনো নিয়মে তুমি করতে পারো, তুমি যে কোনো নিয়মে তোমার সুবিধা মতো তুমি করে নেবে। এটা খুবই সোজা অঙ্ক। তোমার একটু আগে আমরা এরকম পি দিয়ে অঙ্ক করেছি বা এ দিয়ে অঙ্ক করেছি। এইবার খেয়াল করে দেখো, এই যে অঙ্কটা আছে এইটা কিন্তু শ্রেণী কী দেওয়া আছে, সীমা দেওয়া আছে, কারণ 34 থেকে 35 ডিফারেন্সটা সেম নেই, ওই মানে সেম সংখ্যা নেই। যখন আমাদের ডিফারেন্স সেম থাকবে না, তখন আমাদের কী করতে হবে, সেটা কিন্তু তুমি কল্পিত করার পদ্ধতি করতে পারো, তোমার ওই যে কোনো পদ্ধতি করতে পারো। এবার আমরা এটা কোন পদ্ধতি বলেছি, কি বলেছে বলেনি, তাহলে এটা কী করি বলো, তাহলে বলো কোন পদ্ধতি করবো, মানে পাতি, যেটা পাতি করবো, হ্যাঁ প্রত্যয় করবো, ঠিক আছে প্রত্যয় করছি। তাহলে এখানে প্রথমে কী বার করবো আমরা, ডাকবো রেজিৎ, যেটা দেওয়া আছে সেটা দেওয়া আছে শ্রেণী সীমা, আর তোমাকে বার করতে হবে কি, দেখো প্রত্যক্ষ পদ্ধতি করতে গেলে তোমাকে শ্রেণী সীমানা বার না করলে হবে। প্রত্যক্ষ পদ্ধতি তোমাকে বার করতে গেলে শ্রেণী সীমানা না বার করলে হবে, কল্পিত পদ্ধতি করলেও শ্রেণী সীমা না বার করলে হবে। কিন্তু তুমি যদি ক্রমবিচ্যুতি পদ্ধতি করো
তাহলে কিন্তু তোমাকে শ্রেণীর সীমানা প্রয়োজন। কি বললাম? কল্পিত পদ্ধতি আর হচ্ছে তোমার প্রত্যক্ষ পদ্ধতি, এই দুটোর মধ্যে একটা তো কি লাগবে না, ইয়েতে লাগবে প্রত্যক্ষতে লাগবে না, ভুল বললাম। কল্পিত এবং কোনো বিচ্যুতি দুটোতেই লাগবে, দুটোতেই শ্রেণী সীমানা লাগবে। কেন লাগবে বলছি, শুধু প্রত্যক্ষতে লাগবে না। শ্রেণী বললাম, সীমানা বললাম, এক্স আই লিখলাম, এফ আই লিখলাম। এবার খেয়াল করো, এটা কত? 30, 35, 40, 40 পরে 45, 50, 55। 30 থেকে কত হবে তাহলে? এটা 34, 39, 44, 49, 54 আর 59। এই শ্রেণী সীমানাটা কী হবে? এই দুটো নাম্বারকে সেম বানাতে হবে। কিন্তু আছে কত? 34 আর 35, এদের মধ্যে ডিফারেন্স কত? 1। ওই সংখ্যাটাকে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে? 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5। তাহলে প্রথম যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটা থেকে 0.5 কমাতে হয়, পরের সংখ্যাটা থেকে 0.5 যোগ করতে হয়। তাই এটা হবে তোমার 29.5 থেকে 34.5। তারপরটা হবে 34.5 থেকে 39.5। এইটা হবে 39.5 থেকে 44.5। এইটা হবে 44.5 থেকে 49.5। এইটা হবে 49.5 থেকে 54.5। এইটা হবে 54.5 থেকে 59.5। এবার এক্সআই জিনিসটা কি? এদের মাঝখানে। এইবার এক্সআই তুমি এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করছো, সেটাও হবে। আবার কেউ যদি বলে আমি শ্রেণী সীমানাকে যোগ করে ভাগ করবো, তা হবে, একই মান পাবো। কি বললাম? এক্সআই বার করার নিয়ম হচ্ছে তুমি শ্রেণী সীমা করো আর সীমানা করো, দুটোতেই যে কোনো একটা করলেই আমাদের হবে। এই দুটো যোগ করলে কত হবে? 64। আবার এটা যোগ করলে তোমার 64 আসবে। তাকে 2 ভাগ করলে কত আসবে? 32, তাই তো? এটা করলে কত হবে? 30, 30, 60, তারপর 14, 74, 74 মানে কত আসবে? 37। অর্থাৎ 5 করে বাড়বে। তাহলে 37 5 কত হবে? 42। এটা করলে 47, এটা করলে 52, এটা করলে 57। ক্লিয়ার? এবার আমার দরকার কি? এফআইটা বলে দিয়েছে। কত বলেছে? 10, 12, 15, 6, 4, 3। তুমি যদি এইটাকে কল্পিত পদ্ধতি না করে প্রত্যক্ষ পদ্ধতি করো, তাহলে কিন্তু তোমার এই শ্রেণী সীমানার কোনো দাম নেই, লাগে না। আমরা যদি প্রত্যক্ষ পদ্ধতি বার করি তাহলে কিন্তু আমাদের শ্রেণী সীমানার কোনো প্রয়োজন পড়ে না, শ্রেণী সীমানা লাগবে না, সেটা এমনি নর্মাল করা যাবে। কিন্তু তুমি যদি যখনই সেটা কল্পিত পদ্ধতি করবা তখন কিন্তু তোমাকে শ্রেণী সীমানা লাগবে, কারণ ওখানে এই চারটা দরকার আছে, তাই তো? কারণ ওই যে আমরা ডিআই বার করতাম, তারপরে বার করতাম কি ইউ, ও আচ্ছা সরি, না ডিআইতে তো লাগছে না, প্রত্যক্ষতে লাগবে না। আচ্ছা কি তুমি কল্পিত পদ্ধতি লাগবে না, কল্পিত লাগছে না। কল্পিত কিন্তু এইচ লাগবে না, আমাদের লাগছে না। তো এটা তো তোমার শ্রেণী সীমানা লাগবে না, কিন্তু কিসে লাগবে? ক্রমবিচ্যুতি। যদি তুমি ক্রমবিচ্যুতি পদ্ধতিতে নির্ণয় করো তাহলে কিন্তু তোমাকে সীমানাটা দরকার, কারণ এইচের মানটা তোমাকে বার করতে হবে। এইচ যেহেতু যেখানে আমার এইচের মানটা প্রয়োজন সেইখানে একমাত্র কাকে দরকার? সীমানাটা দরকার, নাহলে তোমাকে সীমা দিয়ে তুমি কাজ চালাতে পারো। যেহেতু অঙ্কটায় মানে তোমাকে আলাদা করে কিছু বলে দেয়নি কোন নিয়মে করতে হবে, তুমি যে কোনো নিয়মে করতে পারো। তাহলে আমরা সাধারণত যেটা সোজা সে নিয়মে করি, এক্সআই এফআই। 32 10 কত হবে? 320। এটা করলে কত হবে? 37 × 12 করলে কত হয়? 300, হ্যাঁ 400 কত? 44। 45 × 12 21, 63, 630, তাই না? 47 × 3 কত হয়? 642, 2 হাতে আমার 4, 4 24, 27, 6, হ্যাঁ 272, তাই তো? 52, হ্যাঁ 642, 2 হাতে আমার 4, হ্যাঁ 82, আর 20 আর 8, 208।
3 50 171। ক্লিয়ার? এবার এটা মান বার করে সামেশন অফ এক্স আই এফ আই, সামেশন অফ এফ আই। তোমরা নিজেরা একটু যোগ বিয়োগ করে বলো তো কত এসছে। কোনটা এটা কত এসছে? 55। এটা করলে কত এসছে? 50। তাহলে আমরা মান বার করবো এক্স আর বার, তাহলে 2055, তাই ভাগ করে কত দিয়ে? 50 দিয়ে। 5 দিয়ে করলে কত আসবে? 10। 5 দিয়ে করলে কত আসবে? 4 5 20, 0 এই 0 কেন 500, 5 দিয়ে করছি না, তাহলে 41.1 বা 10 লিখতে যা ইচ্ছে হলো। তারপরে কি আছে? এটা নিজেরা তো করে নেবে। দেখো 14 থেকে 15 এক এক করে বেড়েছে, তাহলে আমরা একটু যেই নিয়মে করলাম তোমরা এটাও তোমরা নিজেরা করবে, করে অ্যান্সারটা বলে স্যার আমাদের 12 দাগে অ্যান্সার এটা এসছে। কেউ কিন্তু উত্তর থেকে বলবে না, করে বলবে। এটা কি বলেছে? ক্রমযৌগিক পরিসংখ্যা দিয়ে দিয়েছে। এতক্ষণ পর্যন্ত যেগুলো করতাম আমরা সেগুলো কি ছিল? এত থেকে এত, এত থেকে এত। এবার কিন্তু বলেছে কি 10-এর কম, 20-র কম, এতর কম, কম বলে সেটা কী হয়ে যায়? ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে আমাকে এখানে আগে ছকটা বানাতে হবে। কি করে ছক বানাবো? ফার্স্টে শ্রেণী সীমানা কটা আছে? 1 2 3 4 5টা, কোনটা আপনি পড়ো। তারপর আসবে এক্স আই, তারপর আসবে এফ আই। ওরা কিন্তু আর আলাদা করে বলে দেয়নি যে কোন নিয়মে করতে হবে। তা তুমি যে কোনো নিয়মে করতে পারো। তা আমাদের যে পাতি নিয়মটাই করছি আমরা। শ্রেণী সীমানাতে কী হবে? 10-এর কম অর্থাৎ 0 থেকে 10, এখানে লিখতে হবে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, কত অবধি আছে? 50-এর কম, 40 থেকে 50। এইবার এক্স আরে তুমি এমনি নর্মাল বার করতে পারবে। এদের মাঝখানে কি আছে? 5 15 25 35 45। এবারে কী আছে? এফআই জিনিসটা কি? এফআইটা হচ্ছে যেটা তোমাকে দেওয়া দিয়ে, এই যে এখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু আসলে এফআই নয়, কারণ এখানে এতর কম এরকম বলা ছিল। তাহলে প্রথম যেটা থাকবে এটা যা ছিল তাই বসবে 5। এই তারপরটা যেটা 10 থেকে 20 এটা হবে তোমার 9 বিয়োগ 5 অর্থাৎ 4। তারপরটা কত হবে? 17 বিয়োগ 9 করলে কত? 17 বিয়োগ 9 করলে 8। তারপরটা কত হবে? 29 বিয়োগ 17 করলে কত হবে? 12। তারপরটা 45 বিয়োগ 29 অর্থাৎ 16, তাই তো? 16 না 26? 16, 26 হচ্ছে। 26 এক্সআই এফআই করলে কত আসবে? 5 5 4 15 8 25 35 × 12 কত হয়? 350 আর 70 420 না? কি 16 আসবে? ও আমি ভুল লিখেছি তো, এখানে 29 ছিল তো, আমি 19 লিখেছি। যা বললো সব কিন্তু রেকর্ড হয়, ঠিক আছে? এর কথা হবে তাহলে 45 - 29, আমি 19 করেছিলাম এখানে 16। 45 × 16 করলে কত হবে? 720, 720। এইবার সামেশান এক্স আই এফ আই আর সামেশান অফ এফ আই এটা বার করতে হবে। এটা করলে কত আছে? 5। আচ্ছা, এই যে মনে রাখবে সামেশান অফ এফ আই যেটা না, লাস্ট যেটা থাকবে এই অঙ্কটার ক্ষেত্রে এটাই কিন্তু সামেশান অফ এফ আই আসবে, ঠিক আছে? 45। আর এইটা তোমাকে আলাদা করে বার করতে, যোগ করে কত আছে দেখো সবাই? 1425। তাহলে আমাকে মান বার করতে বলেছে কি?
গড় এক্স বার ইকুয়াল টু কত আসবে সামেশন অফ এক্স আই এফ আই, তাহলে এক্স আই এফ আই করলে কত হয় 1425 বাই 45, 5 দিয়ে কাটলে কত হবে এটা 5 নং 45, 5 দিয়ে কাটলে কত হবে 5 দুগুণি 10 42, 5 8 40, 5 5 25, 8 5 13 14 15, আবার 3 দিয়ে কাটে, 3 দিয়ে কাটলে 9 দিয়ে কাটে 5 8 5 13 14, 3 দিয়ে শুধুমাত্র কাটে, 3 নং 27, 3 5 15, 95 বাই 3 কত হয় 3 তিরিকে 9, 3 ওকে 3 আর থাকছে কত 2 6 6 না 6 7 চলে আসবে প্রায়, ঠিক আছে এসছে। আজকে আমাদের এই গড় চ্যাপ্টার লাস্ট অঙ্ক। দেখো এটা বলেছে কল্পিত পদ্ধতি করতে, তাই না? এটা খেয়াল করে দেখো, এটা কিন্তু তুমি ক্রমবিচ্যুতি পদ্ধতি করা যাবে না। এই অঙ্কটা কেন যাবে না? এটা ক্রমবিচ্যুতি পদ্ধতি করা যাবে না, করা যাবে না, কারণ এখানে যে এইচ যে বার করবা না, এই এইচটা কিন্তু এক একটা জায়গায় একই রকম আছে। এখানে কত আছে 3, এখানে কত 5, এখানে কত 7, এখানে 1, তাহলে যেহেতু এইচ সমান নয়, তাহলে আমাকে এই অঙ্কটা কিন্তু বিচ্যুতি পদ্ধতিতে করা যাবে না। তাই জন্য এটা কি হয় তুমি কল্পিত পদ্ধতি করতে পারো বা তুমি তোমার প্রত্যক্ষ পদ্ধতি করতে পারো। ফার্স্ট প্রথম হচ্ছে শ্রেণী, তারপর কি এক্স আই এফ আই, আর তারপর কি লাগবে আমার ডিআই, তারপরে ডিআই এফ আই, তাই তো? শ্রেণীতে কি আছে প্রথমে বলো? 1 থেকে 4, তারপর 4 থেকে 9, 9 থেকে 16, 16 থেকে 17। এক্স আইতে কী আছে মাঝখানেটা 9 আর 4 আর 5 মাঝখানে কে থাকবে? 4 আর 1 মাঝখানে 5/2 আর 2.5। 9 আর 4 মাঝখানে কত? 9 আর 13 6.5, 16 আর 9 25 12.5, এটা হলো 16.5। এফআই, এফআই কত আছে 6 12 26 20। এই ডিআই, ডিআই বার করতে হলে আমার এ দরকার আগে। এটা কি এক্স এর মধ্যে যে কোনোটা বেছে নেবো, তাহলে তুমি এটা কি বেছে নিলাম, এ ধরলাম। তাহলে 2.5 থেকে 6.5 বাদ দিলে কত আসবে 4 -4, এটা করলে 0, এটা করলে শুধু 6, এটা করলে 12 আর 4 16, 4 না কত 10, তাই তো? এবার আমরা বার করবো কার মান বার করবো? ডিআইএফআই, ডিআইএফআই -4 6 24 0, 6 26 কত হয় 6 5 150 আর 6 156 200। এবার মান বার করো কার মান? এক্স বার এ প্লাস সামেশন অফ এ মানে কত ধরেছিলাম আমরা 6.5 সামেশন অফ ডিআইএফআই, মানে এটা যোগ করতে হবে। কত যোগ করে দেখো তো 256 356, 56 থেকে 24 বাদ দিলে কত 356 আর 24 বাদ যাচ্ছে কত? 24 বাদ দিলে মাথা কাজ করছে না, 8 আর 6 14, 8 দেখি 3 328 কি 32। ও কি করছি তাই তো 32 প্লাস আমি কি এফআই কত 64 20 20 40 50 56 আর 6 62 63 64। ওরে বাবা রে বাবা, এটা কত কাটে? কি দিয়ে 4 দিয়ে কাটে? 4 দিয়ে কাটলে কত 464, 4 দিয়ে কাটলে 4 8 32 3 4 12, তাহলে 60 মানে 6.5 আর
83/16 করে নিতে আলাদা আলাদা করে। 16 করলে কত হয়? 5 16 80, 3 0, 16কে 16, 14, 140, কত হয়? 8 8 না, 4 16 64, 128, 28 করলে 12, 120, তাহলে তোমার 8 7 7 করলে তোমার 7 16 112, 8, তার মানে এটা হবে 5.19 এসছে। এবার যোগ করলে কত আসবে? 6 পয়েন্ট হলো তোমার 6 আর 5 11, 11.50 মানে 6 9 হবে 69 প্রায় হয়েছে। তাহলে আমাদের আর কিন্তু অঙ্ক নেই, ঠিক আছে। আমাদের এই আজকে হচ্ছে তোমার কোন চ্যাপ্টার করলাম? গড়ের মানে রাশিবিজ্ঞানের গড় চ্যাপ্টারটা আমরা হচ্ছে এখানে কমপ্লিট করলাম। যারা এই চ্যানেলটিতে আজকে নতুন প্রথম ভিডিও দেখছো তারা অবশ্যই কী করতে হবে? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, বন্ধুদের মধ্যে ভিডিওটি বেশি করে শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। আর এরপরে আমরা কোন চ্যাপ্টার করাবো? এর পরের দিন আমরা করাবো হচ্ছে তোমার এর মধ্যমা চ্যাপ্টারটা, অর্থাৎ রাশিবিজ্ঞানের মোট 4টে যে পার্ট আছে আমরা ধাপে ধাপে 4টে ভিডিওতে সেটা কভার করবো। চলো সবাই ভালো থাকো, আর কী কথা থাকে, সুস্থ থাকতে হবে। বাই বাই।